সরকারি চাকুরিতে কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণার প্রতিবাদে গত ৬ জুন থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নানা কর্মসূচি পেরিয়ে আন্দোলন যখন জুলাই এসে তীব্র আকার ধারণ করে, শুরু হয় আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়ন। বাংলা ব্লকেট গণপদযাত্রা থেকে দ্রোহযাত্রা হয়ে ৯ দফা, কারফিউ জারির পর এক দফা সরকার পতনের আন্দোলন, অবশেষে ৫ আগস্টের সেই মাহেন্দ্রক্ষণ। খবর এলো শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিলেন সেনাপ্রধান। তখনও রাজনীতির মাঠে উচ্চারিত হয়নি নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। তার পরের দিনই ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রস্তাব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ৮ আগস্ট দেশে ফিরে ওই দিন রাতেই শপথ নেয় ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ। ক্ষমতা গ্রহণের পর গত ১০০ দিনে ইউনূস সরকার সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও বাজার সিন্ডিকেট নিয়ে। আওয়ামী লীগ সরকারের শেষের দিকে দেশের অর্থনীতির অবস্থা রীতিমতো নাজুক হয়ে পড়েছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৫ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছিল। গত ১০০ দিনে সেটি বৃদ্ধি পেয়ে এখন ২০ বিলিয়ন ডলার ছুঁয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে পুনর্বাসন, আহত ছাত্র জনতার চিকিৎসা এবং জুলাই আগস্টের গণহত্যার বিচারের যে ভার ন্যস্ত হয়েছিল অন্তর্বর্তী সরকারের উপর, পাশাপাশি রাষ্ট্র সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া, সব মিলিয়ে কতটুকু কাজ সম্পন্ন হলো তার অগ্রগতি জানাতে সরকারের ১০০ দিন উপলক্ষে রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ। বক্তব্যের শুরুতেই মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন ডক্টর ইউনূস। শ্রদ্ধা জানান জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্দোলনে আহত এবং চোখ হাত পা হারানো পঙ্গুত্ব বরণকারীদের প্রতি। প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের সকল শহীদের পরিবারকে পুনর্বাসনের পাশাপাশি আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে সরকার। এই বিপ্লবী আহত হয়েছে ১৯,৯৩১ জন। প্রতিদিনই তালিকায় আরো নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার। তিনি বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাইবে অন্তর্বর্তী সরকার। শুধু জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করা হবে বলেও জানান তিনি। বলেন, অভিযুক্ত যতই শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর করার যে কোনো ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান ডক্টর ইউনূস। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময় প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই। অভিযুক্ত যত শক্তিশালী হোক, যে বাহিনীরই হোক, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকেও কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে, যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে সহায়তা করেছে। এই সরকারকে ব্যর্থ করার জন্য, অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিটি স্থানে, প্রতিটি প্রতিষ্ঠানে এক মহাপরিকল্পনা প্রতি মুহূর্তে কার্যকর রয়েছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, সুযোগ দিলে প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই নির্বাচনের আয়োজন করা হবে। ততদিন পর্যন্ত ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে। আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব। তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব।
ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে, সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। ভাষণে উঠে আসে নিত্যপণ্যের বাজার আর অর্থনীতি প্রসঙ্গ। সরকার প্রধান বলেন, 100 দিন আগে আর্থিক দিক থেকে যে লণ্ডভণ্ড অবস্থায় থেকে যাত্রা শুরু করেছিল অন্তর্বর্তী সরকার, সেটা এখন অতীত ইতিহাস। এই 100 দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে। বেলায়েত হোসাইন, এখন ঢাকা। যা এখানে স্বল্প পরিসরে